সাক্ষাৎকার ছিল বাংলাদেশ 360 আউলিয়ার বাংলাদেশ। 360 আউলিয়ার বাংলাদেশে যেভাবে আউলিয়ারা ইসলাম প্রচার করছে, আর ইসলাম প্রচার না করলে আমরা হয়তো ইসলামের কোনো অংশই আমরা পেতাম না, আমরা হয়তো ইসলাম হতে পারতাম না, মুসলিম হতে পারতাম না। কালেমা পড়লে মুসলমান নয়। তবে বাংলাদেশে যেভাবে মাজারের উপরে যারা অগ্নিকাণ্ড চালাচ্ছে, মাজার ভাঙতেছে, যারা মাজার ভাঙচুর করতেছে, আমি তাদেরকে বলবো, আপনারা বিগত দিনেও মাজার ভেঙেছেন, অলি আউলিয়াদের প্রতি হামলা করেছেন, মাজারে অগ্নিকাণ্ড জ্বালাইছেন এবং মাজারের ভক্তবিন্দুদেরকে আপনারা মারছেন, বাড়িঘর জ্বালাইছেন। আর কত, আর কি চাচ্ছেন? বাংলাদেশে যদি মাজার আল্লাহর অলিদের স্থান না পাইতে পারে, তাহলে আপনারা কারা? আপনারা কারা এসে উড়ে এসে জুড়ে বসেন? আপনারা তো মানে ফেরাউনের চাইতে খারাপ। কারণ মাজার ভাঙ্গাটা আল্লাহর সাথে বেমানি করা। আল্লাহর প্রেমিক হওয়াটা বিশাল বড় একটা ব্যাপার। আল্লাহর প্রেমিক সকলে হতে পারে না। আর আল্লাহর প্রেমিক হতে গেলে আল্লাহর সর্বদাই এবাদত করতে হয়। এবাদত করে একজন আল্লাহর অলি হয়েছে। আর সে আল্লাহর অলির মাজারের প্রতি যেভাবে আঘাত আনতেছেন, আল্লাহ এটা কখনো সহ্য করবে না। আর আমি বলবো, বাংলাদেশের মধ্যে 5 লক্ষ বাউল আছে এবং সুফিবাদ আছেন এবং আপনার পীর মাশায়েখ যারা আছেন, আপনারা এখনও কীভাবে ওলামা ইকরামরা যারা আপনারা আছেন, এভাবে কিভাবে বসে থাকেন ঘরে চুপ করে? যেভাবে মাজার ভাঙতেছে, আপনারা কেন লাঠি ছোটা নিয়ে বের হচ্ছে না এখনও পর্যন্ত? গতকালকে শরীয়তপুরে একটি মাজার ভাঙছে। তাহলে আপনারা এভাবে কতদিন কয়টা মাজার ভাঙবেন? আমরা শিল্পীরা যদি আমরা মাঠে নামি, যদি পীর আউলিয়া মাঠে নামি, যদি ভক্তবিন্দু মাঠে নামি, তাহলে আশা করি আপনাদের মতো ফেরাউন যারা, কাফের যারা, নাস্তিক যারা, তারা কোনোদিন আর মাজার ভাঙতে পারবেন না। ফরিদ শাহর মাজার কুমিল্লা ভেঙেছেন, দেখেছেন 270 বছর অক্ষত দেহ পেয়েছেন আপনারা। তারপর আল্লাহর অলিদের প্রতি কেন এত আপনাদের ক্ষোভ? আপনারা কি চাচ্ছেন? বাংলাদেশের মানুষ কি বাংলাদেশে বসবাস করবে, নাকি বাংলাদেশটাকে আপনারা একটা মানে একটা অশান্তির সৃষ্টি আপনারা অলরেডি করে দিচ্ছেন? মানে আমরা যে বাংলাদেশে যে নাগরিকতা, আমাদের নাগরিকতার কোনো মূল্য নাই, আমাদের মানুষের কোনো মূল্যায়ন নাই। আমরা রাস্তায় বের হইতে পারতেছি না। আপনারা যখন তখন যেখানে সেখানে হামলা করতেছেন, যেখানে সেখানে একজন কামেল পীরের বাড়িতে গিয়া আঘাত করতেছেন, রশিদ সরকারের বাড়িতে উরুস করতে দিচ্ছেন না, রশিদ সরকারের বাড়ি ভাঙচুর করতেছেন, তারপরে আট্রসি যাচ্ছেন, আপনার ওই যে ফকির মাওলা দরবার শরীফ, আপনারা এগুলা করতে দিচ্ছেন না কেন? আপনারা কারা? আপনারা কি চাচ্ছেন? আপনারা তো দেশকে আপনারা ধ্বংস করে দিতে চাচ্ছেন। আপনারা পারবেন না, নিস্তার পাবেন না। আর নেক্সট টাইম একটা মাজারও ভাঙবেন না। আপনাদের বিরুদ্ধে আমরা লড়বো এবং লড়ে গেছি। আপনাদের বিরুদ্ধে মামলা আমরা করছি, আরও করব। কিন্তু আপনারা হুঁশিয়ার হন। আপনাদের হাতে যদি ছুরি যদি একটা থাকে, আমরা 5 লক্ষ বাউলের কাছে 5 লক্ষ ছুরি এবং অস্ত্র আমরা নিয়ে বের হব। আমরা আর ঘরে বসে থাকবো না। কারণ মাজার ভাঙার একটাই কারণ, মাজার ভাঙলে শিল্পীদের গান বন্ধ হয়ে যাবে। এই কারণে হলো মাজার ভাঙ্গা। আপনারা যারা ওয়াজ মাহফিল করেন, বড় বড় বক্তারা, তারা কিন্তু আমাদের বাউলদের গান নিয়ে কথা বলেন, সুরে কথা বলেন, সুরে কোরআন পড়েন, সুরে আজান করেন। তাহলে সুরে গান করলে প্রবলেম কোথায়? তা আপনারা মাজার ভাঙতেছেন যেন শিল্পীরা গান না করতে পারে। আর আপনারা সেই শিল্পীদের অনুসারী হয়ে আপনারা সেই আল্লাহর অলির দরবারে আঘাত করতেছেন। এটা বন্ধ করেন, বন্ধ করেন। আর করবেন না এটা। আল্লাহর অলি সার দেয়, সারে না। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহর অলিদেরকে যদি কেউ আঘাত করে, আমি আল্লাহ তাদেরকে ছাড়ব না। জি, আসলে এই যে মাজার ভাঙছে, এটা কারা? কি মনে হচ্ছে আপনার কাছে? এরা হলো নাস্তিক, এরা হলো মুনাফিক, এরা হলো অমুসলিম, এরা হলো যে যেমন আমার নবীজির বিরোধিতা করছে, নাম যেন কি ওনার, যেমন আমার নবীজির বিরুদ্ধে যারা আন্দোলন করছে, যারা আমার নবীকে মারছে, যারা আমার নবীকে পাগল বলছে, যারা আমার নবীকে নিজের ভাই বলে পরিচয় দেয়, তারা কোনোদিন মাজারকে মানতে পারে না। তারা হলো আবু জাহেল, তারা হলো শয়তান, তারা হলো দুষ্ট লোক, তারা হলো জানোয়ার,
তারা কোনোদিন মানুষের আত্মা তাদের ভিতরে বসবাস করতে পারে না। তারাই এই মাজারগুলি ভাঙতেছে, যারা ইসলামকে ভালোবাসে না, যারা সুরকে ভালোবাসে না, যারা আল্লাহর নবীকে মানুষ বলতে পারে, যারা আল্লাহর নবীকে তাদের বড় ভাই বলতে পারে। তোরা কি তোরা যে কোরআন হাদিস পড়স, তোদের কোরআন হাদিসও তো তোদের ঠিক নাই। তোরা মাজারের বিপক্ষে লাগছস কেন? মাজারে কয়জনে আকাম করে? তোরা যে বলৎকার করস মসজিদের মধ্যে গিয়া, নারী পুরুষদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বলৎকার করস, এটা কেন করস? কোনো একটা বাউল শিল্পীকে বলৎকার করছে না একটা মাজারের একটা পাগল বলৎকার করছে? করলে তোরা করছিস, তাহলে মাজারের বিপক্ষে তোরা যাবি কেন? মাজারের পক্ষে থাক, পক্ষে থাকে দেখ কি হয়। মাজারের বিপক্ষে যাবি না। আসলে মাজারে নেশা করা হয়, মাজার সেজদা দেওয়া হয়, বা মাজারকে আসলে মাজারের কেন্দ্র করে মাদক সেবিকারী যারা রয়েছে তারাও আসলে একটা চক্রই আসলে মাজার সেজদা। এই যে এইগুলি আপনি কিভাবে দেখেন বা এটা হচ্ছে, এটার বিরুদ্ধে কি বলবেন? আসলে মাজার সেজদা না, মাজারকে যারা তাজিম করে, যারা মাজারকে গিয়ে সালাম করে, এটাকে সেজদা বলা হয় না। একটা তাজিমি সেজদা, একটা আজিজি সেজদা। আজিজি সেজদা আমার আল্লাহ বলছে আমি উসিলাবিহীন কোনোদিন কাউকে কোনো কিছু আমি দিই না। তেমনি একজন আল্লাহর অলির দরবারে গিয়ে আল্লাহর অলির দরবারে বলতে হবে, আল্লাহর অলির কাছে যে এ বাবা শাহ আলী, বাবা মুস্তানাউলিয়া, বাবা লেংটা শাহ, বাবা কেল্লা শাহ, তোমার উসিলায় যেন আমি এই রোগ থেকে মুক্তি পাই। আমার আল্লাহ তখন কবুল করে। গাঁজা মদ কারা খায়? গাঁজা সবাই খাইতে পারে না, মদ সবাই খাইতে পারে না। মদ খাবে 100 বার খাবে, কিন্তু মদ খাওয়া হালাল, গাঁজা খাওয়া হালাল। কাদের জন্য? গাঁজা খায়া যদি খুন খারাপি না করে, মদ খেয়ে যদি নারীর সাথে লিপ্ত না হয়, তাহলে সেটা খাওয়া জায়েজ আছে। জি, আমরা